স্মার্ট বাংলা এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অতিরিক্ত সুস্বাদু ও মজার কয়েকটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের সম্মুখে। এবং এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেকেই মনে তৃপ্তি পাবেন এবং আনন্দ পাবেন। ওবায়দুল কাদের সাহেবের ঐতিহ্যবাহী কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে এখন দেখাবো। হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না, তুমি কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছি। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলতে চাই, কথায় কথা ভালো, পরে হেডিং ওটা। তারপর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হবে। দিবা দিবা স্বপ্ন, বিলবোর্ডে চেহারা সামনে দিকে আনা। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না, তুমি কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো না।
মানে কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না, এত দিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন থাকবে। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। দেখছিলেন ওবায়দুল কাদের সাহেবের কত যে কথার ভঙ্গি ভাঙ্গা ছিল, তার কত মনে আনন্দ, কত ফুর্তি ছিল। সেই ফুর্তি কিন্তু বিপরীত হিসাবে কাজ করছে এখন। অর্থাৎ মির্জা ফখরুল এবং বিভিন্ন নেতাকর্মীদেরকে দলের তিনি তিরস্কারি করে অনেক কথাই বলতেন এবং সাংবাদিকের সাথেও কিন্তু তিনি অভিমান করেছেন অনেক সময়। সেই অভিমানের কথাগুলো এবং সেই যে তার ব্যবহার, সেটি এখন তার উপরে এসে পড়েছে। তিনি বলছিলেন যে মির্জা ফখরুলের বাসায় গিয়ে নাকি তিনি বাসা বাঁধবেন। এখন মির্জা ফখরুলের বাসায় গিয়ে তার আসলেও স্থান হয় কি না সেটি কিন্তু আসলে দেখার বিষয়। তিনি বলছেন যে এত নেতার দরকার নেই, কি হবে নেতা দিয়ে। কথা কিন্তু সত্যি হয়ে গেছে, নেতা দিয়ে কোনো কাজ আসে নাই। আজকে ওবায়দুল কাদের সাহেবের যে বিপদে রয়েছেন, তিনি এই বিপদ থেকে কোনো নেতা তাকে উদ্ধার করতে পারবে না আশা করি। একমাত্র আল্লাহ ছাড়া কোনো নেতায় কাজ হবে না। তিনি আরও বলেছেন নেতারা নাকি তার পিছে এসে ভিড় করে আর ওবায়দুল কাদের বিপদে পড়ে। আজকে ওবায়দুল কাদের যে বিপদে পড়েছে সেগুলো আসলেও নিজের কৃতকর্মের জন্যই কিন্তু সে বিপদে পড়েছে। কারণ ওবায়দুল কাদেরকে আমি শুনেছি তার মুখে, প্রথম যখন কারফিউ দেয় তখন তিনি বলছেন যে দেখা মাত্রই গুলি করবেন। আরে একটি স্বাধীন দেশে আপনি একজন নাগরিককে দেখা মাত্রই গুলি করার অর্ডার দিয়ে দিয়েছেন। আমি মনে করি এই যে ছাত্র জনতা আহত, মৃত, হাজার হাজার ছাত্র প্রাণ হারিয়েছে, জীবন হারিয়েছে, এদের জন্য প্রথম ভূমিকা, এই ক্ষতিপূরণের প্রথম যে জলদস্যু মানুষ খেকু, সেটি হল ওবায়দুল কাদের। যতটি ছাত্রের বুকে, সাধারণ মানুষের বুকে গুলি চড়েছে, সবের জন্য দায়ী হলো ওবায়দুল কাদের। এই ওবায়দুল কাদেরের শাস্তি কেমন হওয়া দরকার, প্রিয় দর্শক আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।